ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুতম। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো মা সরস্বত্যই নমো নমঃ। আচ্ছা, শ্রীমদ্ ভাগবত তৃতীয় অধ্যায়, ভগবানের অবতারগণের বর্ণনা। যতবার অবতার হয়ে তিনি পৃথিবীতে এসেছেন সেটার সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। সুত বললেন, সৃষ্টির প্রথমে ভগবান লোকসমূহ নির্মাণের ইচ্ছা করলেন। অর্থাৎ লোক বলতে আমাদের 14 ভুবন আছে, তো ওপরে 7টা লোক আছে, নিচে 7টা লোক, আমরা মাঝখানে রয়েছি। তো এই এগুলো যখন সৃষ্টি করবে, সেটা সৃষ্টি হওয়া মাত্রই তার যখনই ইচ্ছা হলো, তখনই তিনি মহৎ তত্ত্বাদি সম্পন্ন পুরুষরূপ গ্রহণ করলেন। ঠিক আছে, তার মধ্যে 10 ইন্দ্রিয়, মন আর পঞ্চভূত, এই 16টি কলা ছিল 14 ভুবনের মধ্যে। আমাদের দেহ তাই দিয়ে গঠিত। তিনি যখন কারণার্ণবে শায়িত হয়ে যোগনিদ্রায় নিদ্রিত ছিলেন, তখন তার নাভিরথ থেকে এক পদ্মের সৃষ্টি হলো এবং সেই কোমল থেকে প্রজাপতিগণের অধিপতি ব্রহ্মা উৎপন্ন হলেন। ব্রহ্মা নাভিপদ্ম থেকে যে একটা পদ্মফুল নাভি থেকে বেরোলো এবং সেখানে ব্রহ্মার সৃষ্টি হলো। ঠিক আছে, ভগবানের সেই বিরাট রূপের অঙ্গ প্রত্যঙ্গ সমূহের মধ্যে সমস্ত লোকের কল্পনা করা হয়েছে। তার শরীরের মধ্যে সমস্ত লোক আছে। তার সেই রূপ বিশুদ্ধ ও নিরতিশয় সত্যসম শ্রেষ্ঠ রূপ। যোগীগণ দিব্য দৃষ্টি দিয়ে ভগবানের সেই রূপ দর্শন করেন। ওটা সাধারণ লোক দর্শন করতে পারে না, যারা যোগী তারা পারে। ভগবানের সেই রূপে অসংখ্য পদ, উরু, হস্ত, মুখ থাকায় তা অতিশয় আশ্চর্যজনক। তার মধ্যে অসংখ্য মস্তক, অসংখ্য কর্ণ, অসংখ্য চক্ষু, অসংখ্য নাসিকা রয়েছে এবং সেই রূপ অসংখ্য মুকুট, বস্ত্র ও কুণ্ডলাদি অলঙ্কারে শোভিত। ভগবানের সেই পুরুষ রূপ, যাকে নারায়ণ বলা হয়। পুরুষ রূপটাকে কী বলা হচ্ছে? নারায়ণ রূপ। অনেক অবতারের অক্ষয় বীজ স্বরূপ। এখান থেকেই সকল অবতারের প্রকাশ। যত অবতার হয়ে পৃথিবীতে এসছে, ওইখান থেকেই সৃষ্টি হয়েছে। এই রূপের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ দ্বারা দেবতা, পশুপক্ষী, মনুষ্যাদি দেহের সৃষ্টি হয়েছে। সেই প্রভু প্রথমে কৌমার স্বর্গে সনক, সনন্দন, সনাতন, সনৎকুমার, এই 4 জনকে প্রথম সৃষ্টি করলো ব্রহ্মা প্রথম। এই 4 জন ব্রাহ্মণ রূপের অবতার গ্রহণ করে কী করলো? ব্রহ্মচর্য পালন করলো। দ্বিতীয়বার কী করলেন ব্রহ্মা? এই বিশ্বের মঙ্গলের জন্য সমস্ত যজ্ঞের অধীশ্বর সেই ভগবানই রসাতলগতা পৃথিবীকে উদ্ধারের জন্য বরাহ রূপ গ্রহণ করেছিলেন। উনি একসময় ভগবান বিষ্ণু বরাহ রূপ নিয়েছিল। ঋষি স্বর্গে তিনি দেবর্ষি নারদ রূপে তৃতীয় অবতার ধারণ করেন। তৃতীয় অবতার হচ্ছে নারদ। এবং সাত্তত তন্ত্র, যাকে নারদ পাঞ্চরাত্র বলা হয়, মানে এই একটা তন্ত্র, একটা গ্রন্থ রচনা করা হয়েছিল, নারদ পাঞ্চরাত্র গ্রন্থটার নাম। সেটাতে কি লেখা আছে না, কি কর্মের দ্বারা কি করে কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়া যায় সেটার সম্পর্কে লেখা রয়েছে ওটাতে। ধর্মের পত্নী মূর্তির গর্ভে তিনি নরনারায়ণ রূপে 4র্থ অবতার গ্রহণ করেন। 4র্থ অবতার হচ্ছে নারায়ণ। এই অবতারে ঋষিরূপে মন ও ইন্দ্রিয়ের সর্বদা সংযম করে খুবই কঠিন তপস্যা করেছিলেন। পঞ্চম অবতারে কি? তিনি সিদ্ধগণ শ্রেষ্ঠ কপিলমুনি, মানে সিদ্ধি যত যোগী আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কপিলমুনি। সে কপিলমুনির রূপে আবির্ভূত হন এবং কালবশত লুপ্তপ্রায় তত্ত্বসমূহের নিশ্চায়ক সাংখ্য শাস্ত্র ও আসুরি নামক ব্রাহ্মণকে উপদেশ দিয়েছিলেন কপিলমুনি। অত্রিপত্নী অনুসূয়ার প্রার্থনায় 6ষ্ঠ অবতারে তিনি অত্রিমুনির পুত্র দত্তাত্রেয় নামে জন্মগ্রহণ করেন। তাহলে অত্রিমুনির পুত্র হয়ে 6ষ্ঠ অবতারে এসেছিল। এই অবতারে তিনি অলর্ক, প্রহ্লাদ প্রমুখকে ব্রহ্মজ্ঞান উপদেশ
দিয়েছিলেন। ঠিক আছে। সপ্তমবার রুচি নামক প্রজাপতির পত্নী আকুতির গর্ভে যজ্ঞ নাম নিয়ে তিনি অবতরণ করেছিলেন। যজ্ঞ অবতার হয়ে একবার এসেছিল। সেই অবতারে তিনি নিজ পুত্র জাম প্রমুখ দেবগণের সাথে স্বয়ম্ভুব মন্বন্তর প্রতিপালন করেছিলেন। স্বয়ম্ভুব মন্বন্তর প্রতিপালন করেছিলেন দেবগণের সঙ্গে। রাজা নাভির পত্নী মেরুদেবীর গর্ভে ঋষভদেব রূপে ভগবান অষ্টম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। এই অবতারে তিনি পণ্ডিতগণকে সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ পরমহংস সেবিত পথ প্রদর্শন করেছিলেন। উনি এক একটা অবতার হয়ে এসে এক একটা পথ দেখিয়ে গেছে। ঋষিদের প্রার্থনায় নবমবার তিনি রাজা পৃথুরূপে এসেছিলেন। পৃথুরূপে এসেছিল, ঋষিরা প্রার্থনা করেছিল, ভগবানকে ডেকেছিল, তখন পৃথুরূপে এসেছিল। হে শৌনকাদি ঋষিগণ, এই অবতারে তিনি পৃথিবী থেকে সমস্ত ঔষধি প্রভৃতি বস্তু দহন করেছিলেন। এর ফলে পৃথু অবতার অতীব কমনীয় হয়েছিল। চাক্ষুষ মন্বন্তরের শেষে যখন সমগ্র ত্রিভুবন সমুদ্র প্লাবিত হয়েছিল, তখন তিনি মৎস্যের রূপে দশম অবতার গ্রহণ করেছিলেন এবং পৃথ্বীরূপে নৌকাতে আরোহণ করিয়ে পরবর্তী মন্বন্তরের অধিপতি বৈবস্বত মনুকে রক্ষা করেছিলেন। মানে পৃথিবীরূপ নৌকাতে আরোহণ করিয়ে। দেবতা এবং দানবেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন, সেই সময় কুর্মরূপ ধারণ করে তিনি একাদশ অবতার রূপে জন্মগ্রহণ করে মন্দার পর্বতকে নিজের পিঠে ধারণ করেছিলেন। দ্বাদশবার ধন্বন্তরী মূর্তি ধারণ করে অমৃত ভাণ্ড হাতে নিয়ে সমুদ্র থেকে উঠে এসেছিলেন এবং ত্রয়োদশ অবতারে মোহিনী রূপ ধারণ করে দানবদের মোহিত করে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন। চতুর্দশ অবতারে তিনি নৃসিংহ রূপ পরিগ্রহ করে নিজের নখ দিয়ে প্রবল পরাক্রান্ত দৈত্যরাজ হিরণ্যকশিপুরের বুক বিদীর্ণ করেছিলেন। পঞ্চদশ অবতারে বামন রূপ ধারণ করে তিনি দৈত্যরাজ বলির যজ্ঞস্থলে গমন করেন। বলির কাছ থেকে স্বর্গরাজ্য উদ্ধারের জন্য চাইলেন কেবলমাত্র 3 পাদ পরিমিত ভূমি। ষোড়শ অবতারে পরশুরাম রূপে ক্ষত্রিয় নৃপতিদের ব্রহ্মবিদ্বেষী ও ব্রাহ্মণ হন্তারূপে দেখে ক্রুদ্ধ হয়ে তিনি 21 বার পৃথিবীকে নিষ্ক্ষত্রিয় করে দিয়েছিলেন। এরপর তিনি সপ্তদশ অবতারে সত্যবতীর গর্ভে পরাশর মুনির ঔরসে ব্যাস রূপে অবতীর্ণ হন। সেই সময় মনুষ্যগণের অল্প বুদ্ধি দেখে তিনি বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন। ঋক্সাম যজু অথর্ব। অষ্টাদশ অবতারে দেবকার্য সম্পাদনের জন্য নরপতি রূপে রাম অবতার গ্রহণ করেন এবং সেতু বন্ধন করেছিলেন এবং রাবণকে বধ করেছিলেন। ঊনবিংশ এবং বিংশ অবতারে যদুবংশে তিনি বলরাম ও শ্রীকৃষ্ণ হয়ে পৃথিবীর ভার হরণ করেছিলেন। তারপর কলিযুগ এসে গেলে মগধ দেশে দেবোদ্দেশী দানবদের মোহিত করার জন্য অজনের পুত্ররূপে বুদ্ধ অবতার রূপে তিনি পৃথিবীতে এসেছিলেন, অবতীর্ণ হয়েছিলেন। এর অনেক পরে যখন কলিযুগের অবসান হয়ে আসবে, তখন রাজারা সব দুষ্যুভাবাপন্ন হয়ে যাবে এবং জগৎকে ভগবান বিষ্ণু যশা নামে ব্রাহ্মণের ঘরে কল্কি রূপে অবতীর্ণ হবেন। হে শৌনকাদি ঋষিগণ, অগাধ জলাশয় থেকে যেমন হাজার হাজার ছোট ছোট জলপ্রবাহ নির্গত হয়ে থাকে, সেই রকম সত্যনিধি ভগবান শ্রীহরির থেকে অসংখ্য অবতার আবির্ভূত হয়ে থাকেন। ঋষি, মনু, দেবতা, প্রজাপতি, মণিপুত্র যত মহাবীর্যশালী আছেন, এরা সকলেই শ্রী ভগবানেরই অংশ। এইসব অবতার হলো ভগবানের অংশাবতার অথবা কলাবতার। কিন্তু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ হতো স্বয়ং ভগবান। উনি কিন্তু অবতার রূপে এসেছিল, কিন্তু উনি কিন্তু স্বয়ং ভগবান। অসুরদের অত্যাচারে যখন মানুষ পীড়িত হয়ে পড়ে, তখন যুগে যুগে নানা রূপ ধারণ করে ভগবান তাদের রক্ষা করেন। ভগবানের দিব্য জন্মের এই কথা কাহিনী অত্যন্ত গুচ্ছ ও রহস্যময়। যে মানুষ একাগ্র চিত্তে প্রাতঃকালে এবং সায়ংকালে মানে সন্ধ্যাকালে নিয়মিতভাবে ভক্তি সহকারে এই কথা পাঠ করে, সেই সব রকম দুঃখের থেকে সে পরিত্রাণ পায়। প্রাকৃতরূপ বর্জিত চিন্ময় ভগবানের এই যে জগদাকার স্থূলরূপ, এটি ভগবানের মায়া গুণ অর্থাৎ প্রকৃতির কার্য মহত্তত্ত্বাদি গুণের দ্বারা ভগবানেরই কল্পিত হয়েছে। মেঘ যেমন বায়ুর আশ্রয়ে থাকে এবং ধূসরবর্ণ পৃথিবীর ধূলিকণার থেকেই সৃষ্টি হয়, কিন্তু বুদ্ধিহীন নির্বোধ মানুষ মনে করে যে মেঘ আকাশে থাকে এবং ওই ধূসরবর্ণকে বায়ুতে আরোপ করে। সেই রকম অজ্ঞ ব্যক্তি সব কিছু সাক্ষী আত্মাতে স্থূল দৃশ্যরূপ জগৎকে আরোপ করে। এই স্থূল দেহ থেকে উৎকৃষ্ট ভগবানের এক সূক্ষ্ম অব্যক্ত রূপ আছে, যে রূপ না স্থূলের মতো আকাশাদি গুণযুক্ত আর না তাকে দেখা যায় বা শোনা যায়।
সেটিই হলো সূক্ষ্ম শরীর। তাতে আত্মাকে আরোপ করা বা তার মধ্যে আত্মার অনুপ্রবিষ্ট হওয়াই হচ্ছে জীব উপাধি দেওয়া হয় তাকে, এবং তাকেই জীব বলা হয়। এবং এই জীবেরই বারবার জন্ম হয়। উপরিউক্ত সূক্ষ্ম আর স্থূল শরীর অবিদ্যার কারণেই আত্মাতে আরোপিত হয়। যেই স্থিতিতে আত্মস্বরূপের জ্ঞানের দ্বারাই আরোপ করার ভাব দূরীভূত হয়, সেই স্থিতি হচ্ছে ব্রহ্ম সাক্ষাৎকার। তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা জানে যে এই বুদ্ধিরূপা পরমেশ্বরের মায়া যখন নিবৃত্ত হয়ে যায়, সেই সময় জীব পরমানন্দে মগ্ন হয়ে যায়, মানে ধ্যানের মাধ্যমে, এবং ধ্রুবাস্মৃতি প্রাপ্ত হওয়াতে নিজ মহিমাতে প্রতিষ্ঠিত হয়। প্রকৃতপক্ষে যার জন্ম নেই, কর্ম নেই, সে অন্তর্যামী ভগবানের অপ্রাকৃত জন্ম কর্মকে তত্ত্বজ্ঞানী পণ্ডিতগণ এইভাবে বর্ণনা করেন, কারণ তার জন্ম এবং কর্ম বেদের এক অতি গুহ্য রহস্য। ভগবানের লীলা অমোঘ। তিনি লীলার দ্বারাই এই জগতের সৃষ্টি, পালন ও বিনাশ করে থাকেন, কিন্তু এর মধ্যে আসক্ত তিনি হন না। উনি লীলা করেন কিন্তু এতে আসক্ত হন না। জীবের হৃদয়ে গুপ্ত থেকে জ্ঞানেন্দ্রিয় এবং মনের নিয়ন্ত্রণরূপে সমস্ত বিষয়ের রস উপভোগ করেন, কিন্তু তার থেকে তিনি কিন্তু দূরে থাকেন। তিনি পরম স্বতন্ত্র। এই সব বিষয়রূপ রস, গন্ধ ইত্যাদি তাকে কখনো লিপ্ত করতে পারে না। উনি সৃষ্টি করে সব, কিন্তু উনি কোনো কিছুর মধ্যে থাকে না। যেমন মূর্খ ব্যক্তি অভিনয়ের সময় জাদুকর বা নটের কর্মের বা অভিনয়ের সংকেত বুঝতে না পেরে জাদুকর বা নটের প্রকৃত চরিত্রের কিছুই অনুধাবন করতে পারে না, সেই রকম সত্য সংকল্প বেদবাণীর দ্বারা প্রকটিত ভগবানের বিভিন্ন নাম ও রূপের তথা লীলার রহস্য অবিবেকী মানুষ নানা রকম যুক্তিতর্কের দ্বারা ধারণাও করতে পারে না। চক্রবাণী ভগবানের শক্তি ও পরাক্রম অসীম, তার শেষ অনুধাবন কারোর পক্ষেই সম্ভব নয়। সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের রচয়িতা হয়েও তিনি এর বাইরে। তার স্বরূপ বা তার লীলা একমাত্র সেই জানতে পারে যে নিত্য নিরন্তর নিষ্কপটভাবে একাগ্র চিত্তে তার পাদপদ্মের সেবা চিন্তন করে। হে শৌনকাদি ঋষিগণ, আপনারা অতীব সৌভাগ্যশালী, ধন্য, যেহেতু আপনারা জীবদ্দশায় বাধাবিঘ্ন সংকুল সংসারবর্তে সর্বলোক প্রভু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই সর্বাত্মক আত্মভাব, এই রকম অনির্বচনীয় অনন্য অনুরাগ পোষণ করেন, যার ফলে জন্ম মৃত্যুরূপ সংসারের ভয়ঙ্কর চক্রে আর আপনাদের পড়তে হবে না। ভগবান বেদব্যাস বেদতুল্য ভগবত লীলা প্রধান এই ভাগবত গ্রন্থ নামক মহাপুরাণ রচনা করেছেন। তিনি এই প্রশংসার্হ কল্যাণপ্রদ বিস্তৃত পুরাণ পরম লোককল্যাণের জন্য নিজের আত্মজ্ঞানী শিরোমণি পুত্রকে অধ্যয়ন করে, অর্থাৎ সুখদেবকে কিন্তু উনি পড়িয়েছিলেন। এই গ্রন্থে সমগ্র বেদ আর ইতিহাসের সারাংশ সংগ্রহ করা হয়েছে। সুখদেব রাজা পরীক্ষিতকে এটি শুনিয়েছিলেন। এই ভাগবত সুখদেব পরীক্ষিতকে শুনিয়েছিলেন। সেই সময় রাজা পরীক্ষিত মহর্ষিগণে পরিবেষ্টিত হয়ে আমরণ অনশন ব্রত ধারণ করেছিলেন, করে গঙ্গার তীরে অবস্থান করছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম, জ্ঞান প্রভৃতিকে সাথে নিয়ে নিজের পরম ধামে গমন করার পর এই কলিযুগে জ্ঞানচক্ষুরহিত অজ্ঞানীদের অজ্ঞান অন্ধকার দূর করার জন্য এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ জ্ঞান সূর্য প্রকটিত হয়েছে। হে শৌনকাদি মুনিগণ, মহা তেজস্বী শ্রী সুখদেব মহারাজ যখন সেখানে এই পুরাণ কথা প্রবচন করছিলেন, মানে বলছিলেন, তখন ওই সুত উনি ওখানে ছিলেন। সেখানে আমি তার অনুগ্রহে এই পুরাণ অবগত হয়েছি। আমি যেমন অবগত হয়েছি এবং আমার বুদ্ধির দ্বারা আমার যতটা সম্ভব আমি আপনাদেরকে এটা শোনাবো।